নমস্কার বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা একটা লেটেস্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন, ডেট দেখতে পাচ্ছ নিউ দিল্লি 4th সেপ্টেম্বর 2024। ঠিক আছে, একটা নতুন নোটিফিকেশনের যে গ্যাজেট তোমরা এখানে দেখতে পাচ্ছ, আশা করছি এটা কিন্তু দুটি সংস্করণে রয়েছে। একটা হচ্ছে হিন্দি, উপরের সংস্করণটা হচ্ছে হিন্দি। ঠিক আছে, দেখো ভারত রাজপত্র দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া, আর নিচেরটা হচ্ছে ইংলিশের। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে ইংলিশে সমস্ত কিছু এখানে বোঝাচ্ছি। কোন রিক্রুটমেন্ট রিলেটেড লেটেস্ট আপডেট সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। চলো এটা দেখো, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হেয়ারবাই মেক্স দ্য ফলোইং রুলস রেগুলেটিং দ্য মেথড অফ রিক্রুটমেন্ট টু দ্য গ্রুপ সি ব্যান্ড পোস্ট আন্ডার ট্রেডসম্যান ক্যাডার ইন দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মেনলি। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন, কোন পোস্ট, নাম্বার অফ পোস্ট, পদের সংখ্যা, 4 নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন, লেভেল ইন পে ম্যাট্রিক্স, মেথড অফ রিক্রুটমেন্ট, এজ লিমিট, কোয়ালিফিকেশন সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখিত করা রয়েছে। তো আমরা ডাইরেক্ট শেডিউলে যাব, শেডিউল থেকে দেখতে পারবো কোন পোস্টের জন্য কিরকম বেতন, কত শূন্য পদ, এবং রিক্রুটমেন্টটা, মেথড অফ রিক্রুটমেন্ট কি হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে নাকি প্রমোশনের মাধ্যমে হবে নাকি ডেপুটেশনের মাধ্যমে হবে, সমস্ত কিছু আমরা এখানে জানতে পারবো। নেম অফ দ্য পোস্ট, প্রথম শূন্যপদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ ব্যান্ডের, যেখানে 44টি শূন্যপদ রয়েছে, যেখানে মেলদের জন্য 42টি, ফিমেলদের জন্য মাত্র 2টি। গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট, লেভেল 5 অনুসারে 29,200 টাকা থেকে 92,300 টাকা বেতন। ঠিক আছে, সিলেকশন পোস্ট অর নন সিলেকশন পোস্ট, এটা হচ্ছে সিলেকশন পোস্ট। এজ লিমিট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, নট অ্যাপ্লিকেবল, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ নট অ্যাপ্লিকেবল। এবং এই যে রিক্রুটমেন্টটা হবে এটা কিন্তু প্রমোশনের মাধ্যমে। দেখো এখানে উল্লেখিত করা রয়েছে মোড অফ মেথড অফ রিক্রুটমেন্ট, ওয়েদার বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর বাই প্রমোশন অর বাই ডেপুটেশন অ্যাবজর্পশন। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রমোশনের মাধ্যমে নিয়োগ করা হবে। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পাইপমেন্টের ক্ষেত্রেও সেম একইভাবে, এখানেও কিন্তু প্রমোশনের মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো আমাদের যেটা চাই সেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। হেড কনস্টেবল ব্রাঞ্চ ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের মাধ্যমে নিয়োগ করা হবে, যেটা এখানে উল্লেখ রয়েছে। 4 নাম্বারটা যদি দেখো হেড কনস্টেবল পাইপ ব্যান্ড, সেক্ষেত্রেও কিন্তু 10 নাম্বার দেখো বাই প্রমোশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এই তো সব থেকে যেটা বেশি শূন্যপদ রয়েছে, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, কনস্টেবল ব্রাশ ব্যান্ড, যেখানে 462টি শূন্যপদ রয়েছে 2024, মেল 441টি, ফিমেল 21টি। ঠিক আছে, এটা গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল কম্পিটেন্ট, লেভেল 3 অনুসারে 21,700 টাকা থেকে 69,100 টাকা বেতন। এবং এখানে কিন্তু তোমাদের যেটা হবে এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, তার আগে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই দেখো 10 নম্বর পয়েন্টটা, এটা কিন্তু বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের যে বয়সটা লাগবে এখানে দেখতে পাচ্ছ বিটুইন 18 অ্যান্ড 23 ইয়ার্স এজ। ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। SC/ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের কিন্তু তুমি এখানে ছাড় পেয়ে যাবে। যোগ্যতা, যোগ্যতা বলছে মাধ্যমিক পাস, যখন বলছে 10 ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড। ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ব্রাঞ্চ ব্যান্ড ইন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স শ্যাল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য স্কিম স্পেসিফাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। পরবর্তীকালে নোটিফিকেশন যখন আসবে সেক্ষেত্রে টাইম টু টাইম সমস্ত কিছু তোমরা জানতে পারবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল কোয়ালিফাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটি তোমাকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে। রিটেন এক্সামিনেশন হবে, সেখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে। অ্যান্ড ট্রেড টেস্ট অ্যাজ স্পেসিফাইড ফর দ্য কনস্টেবল ব্রাঞ্চ ব্যান্ড মেনশন ইন অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো প্রত্যেকেই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটি পেতে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে আমি ফুল নোটিফিকেশনটা দিয়ে দেবো। ঠিক আছে, এবং এখানে প্রবেশন 2 ইয়ার্স, দেয়ার শ্যাল বি এ ম্যান্ডেটরি ইন্ডাকশন ট্রেনিং হবে, অ্যাটলিস্ট 2 সপ্তাহের একটা ট্রেনিং হবে। এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ভর্তি হবে, এখানে কিন্তু উল্লেখিত করা রয়েছে। ঠিক আছে, তারপরেও একটা পোস্ট রয়েছে কনস্টেবল পাইপ ব্যান্ডের ক্ষেত্রে, যেখানে 160টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে মেলদের 150টি, 150টি, ফিমেলদের 10টি। এখানেও কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। দেখো এখানে বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, আশা করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে যেটা বয়স লাগবে সেম একই, দেখো 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং দ্য নোট যেটা বলছে পয়েন্টটা, দ্য ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ লিমিট শ্যাল বি ক্লোজিং ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেটস অ্যান্ড নট দ্য ক্লোজিং ডেট প্রেসক্রাইব ফ্রম দোজ ইন, এই সমস্ত স্টেটের কথা বলেছে। তো 10 ক্লাস পাস, মাধ্যমিক পাস যার জন্য লাগবে,
ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল পাইপব্যান্ড ইন সেন্ট্রাল রিজার্ভ, যেটা আমি ব্রাশ ব্যান্ডের কথা দেখেছি সেটা। দ্য ক্যান্ডিডেট শ্যাল কোয়ালিফাই ফিজিক্যাল এফিসিয়েন্সি রিটেন এক্সাম ট্রেড টেস্ট অ্যাজ স্পেসিফাইড ফর দ্য কনস্টেবল পাইপব্যান্ড মেনশন ইন অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো এটুকুই এখানে কিন্তু উল্লেখিত হয়েছে, তো গ্যাজেট আকারে এটা প্রকাশিত হয়েছে, সেটার ডিটেলসটা কিন্তু তোমাদের সামনে আমি এখানে শেয়ার করলাম। তো এখানে অনেকগুলো শূন্যপদ দেখতে পেলাম যেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং কিছু পোস্ট রয়েছে যেটা হচ্ছে প্রমোশনের মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এই লেটেস্ট আপডেটটা তোমাদের কিন্তু শেয়ার করলাম সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে। তো পিডিএফটা আমি তোমাদের সেন্ড করে দেবো, কারো অসুবিধা হবে না। ঠিক আছে, প্রত্যেকে বলবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখান থেকে কিন্তু এই যে পিডিএফটা রয়েছে সেটা তোমরা ওখানে পেয়ে যাবে। এবং এই নোটিফিকেশনে কিন্তু কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে সেক্ষেত্রে উল্লেখিত নেই, তবে এক্সপেক্ট করা যাচ্ছে খুব শীঘ্রই সম্বন্ধে আপডেট আমরা যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এর জন্য প্রত্যেকে বলা হচ্ছে তোমরা প্রত্যেকেই এই সরকারি জব আপডেট এই চ্যানেলটিকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো এবং রিয়েল আপডেট এই চ্যানেলে কিন্তু তুলে ধরা হয়। চলো ভিডিওটি এখানে আজকে এই বলে ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।